পেঁয়াজটা কোথায় বাজা খরচা কই না তো বেচারাকে বেচারাকে হাঁটু ব্যথা নিয়েও রান্না করতে হচ্ছে। ভাজবো, আগে ডিমটা ভাজা হয়ে যাক। দাদার রেসিপি দেখতে চাইছে সবাই, দাদার রান্না দেখতে চাইছে তো চিফ পার্ট তো সারতে পাল ওয়ান্ডার চিপ ওয়ান্ডার চিফ দাদা ডিম ভাজা কিন্তু খুব ভালো। এত টেস্টি না, একবারে পাগলের মতন টমেটো পাগল ধোয়া না দেওয়া না, রান্না করে। ডিম ভাজাটা কিন্তু বেশ ভালোই বানায়। দাদার ছানা কিছু তো বাদ করতে পেঁয়াজটা খুব ছোট্ট ছোট্ট মিহি মিহি করে কেটেছে, প্রচুর মিনি কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, টমেটো হাফ দেওয়া হয়েছে। লঙ্কা কটা দিচ্ছ? একটা না দুটো? পেঁয়াজ কি গোটা দিয়েছো না হাফ? অত আমি বলতে পারবো না। রাঁধুনি ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবার যাবে সরষের আরে তেল। সরষের তেলটা দিতে হবে তো। তো তুমি তো রান্না করছো, তুমি দিয়ে দেবে। চলে গেল সর্ষের তেল। একটা ডিম ভাজে এতটা সর্ষের তেল? হ্যাঁ কি করলে গো? এটা কি হবে ব্যাপারটা? সমস্ত আবার বুঝতে রান্না করছো, দেখাচ্ছ, না বোঝালে হবে কি? না আলু পাপড়টা ভাই তাতে খেলে বই পড়ে যায়। তোমরা অনেকেই এরকম ভিডিও দেখতে চাইছিলে, তাই আজকে আবারও তোমাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে এলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। আর এদিকে ডিম ভাজাটা হতে থাক, ওইদিকে আমি পাঁপড়টা ভেজে নিই চটপট করে। বাজিয়ে রান্না করি না, একটু ঝিমে তেলটা আছে কড়া পাকে মাল রান্না করে। এত এত ঢিমে আছ? হ্যাঁ এটা ভীষণ ঢিমে আছ। না, ভীষণ ঝিমে আছে আমি করি হ্যাঁ ভীষণ। বলো, আর কিছু দেবে নাকি এখানে? না, এবার শুধু ভাত দেবো, সাঁটা সাটি দেবো, তাই দেবো না? এইরকম রাঁধুনি ভালো। খাবার বানাতে বানাতে খাবার খেয়ে নেয়। এগুলো কি মালটা ভেতর পর্যন্ত ফ্রাই হয়ে যাবে না? এটি